স্বাগত। আজ আমরা ভগবদ্গীতার কিছু মূল ধারণা নিয়ে একটু আলোচনা করব, একটা ইউটিউব ভিডিওর তথ্যের ওপর ভিত্তি করে। হ্যাঁ, নিশ্চয়ই। লক্ষ্যটা হলো জীবনের নানা পরিস্থিতির জন্য গীতার যে শিক্ষাগুলো সেগুলোকে সহজে বোঝা। ঠিক। গীতা তো বিরাট একটা গ্রন্থ, 18টা অধ্যায়, প্রায় 700 শ্লোক। হ্যাঁ, বিশাল। আমরা এর কয়েকটা জরুরি বিষয়, যেমন ধরুন আত্মা, কর্ম আর মানসিক শান্তি, এগুলো নিয়ে কথা বলবো। চলুন শুরু করা যাক। অবশ্যই। গীতা কিন্তু শুধু একটা ধর্মগ্রন্থ হিসেবে দেখলে হবে না, এটা আসলে জীবনের এক প্রায়োগিক দর্শন। কর্ম, জ্ঞান, ভক্তি এই পথগুলো দেখিয়ে জীবনের মানে বুঝতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের কথাই ভাবুন না। হ্যাঁ, অর্জুনকে যুদ্ধের ময়দানে যে উপদেশ দিয়েছিলেন সেগুলো কিন্তু আজও আমাদের রোজকার জীবনের নানান দ্বন্দ্ব সিদ্ধান্তহীনতার মুহূর্তেও খুব প্রাসঙ্গিক। একদম। আচ্ছা, প্রথম যে বিষয়টা খুব মৌলিক মনে হয় তা হলো আমরা নাকি এই শরীর নই, আমরা আত্মা। শরীর বদলায়, যেমন আমরা পোশাক বদলাই। এই ভাবনাটা কিন্তু বেশ গভীর। হ্যাঁ, গভীরে তো বটেই। এর মানে কি এই যে মৃত্যু আসলে একেবারে শেষ নয়? ঠিক ধরেছেন। এখানেই গীতার একটা খুব গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গি। আত্মাকে বলা হয়েছে অবিনশ্বর, তার জন্মও নেই, মৃত্যুও নেই। আচ্ছা, দেহটা নশ্বর, সেটা পুরনো হয়ে গেলে আত্মা নতুন দেহ নেয়, অনেকটা ওই পোশাক বদলানোর মতোই। তাই মৃত্যু মানে কিন্তু সম্পূর্ণ বিনাশ নয়, বরং এক অবস্থা থেকে অন্য অবস্থায় যাওয়া। এই জন্যই তো জ্ঞানী ব্যক্তিরা প্রিয়জনের মৃত্যুতে বা জীবনের ওঠানামায় খুব বেশি বিচলিত হন না। তাই তো। শ্রীকৃষ্ণ তো বলছেনই, যার জন্ম হয়েছে তার মৃত্যু হবে, আর যার মৃত্যু হয়েছে তার জন্ম আবার হবে। আসলে কি বলুন তো, প্রকৃতির 3টে গুণ আছে, সত্য, রজ আর তম। হ্যাঁ, শুনেছি, সত্য, রজ, তম। হ্যাঁ, সত্য হলো আলো বা শুদ্ধতা, রজ হলো কর্মশক্তি বা আবেগ, আর তম জড়তা বা অন্ধকার। এগুলোই আত্মাকে দেহের সঙ্গে বেঁধে রাখে, আর আমাদের কাজ, আমাদের ভাবনাকে প্রভাবিত করে, আর সেটাই আবার পরের জন্মকেও কিছুটা ঠিক করে দেয়। বুঝলাম। আচ্ছা, আত্মা যদি অমর হয় আর দেহটা বদলাতেই থাকে, তাহলে এই জীবনে আমাদের কাজের গুরুত্বটা কোথায়? এখানে কি ওই কর্মযোগের ধারণাটা আসছে? একদম। ওই যে বিখ্যাত শ্লোক, কর্মাণ্যে অধিকারস্তে মা ফলেষু কদাচন, ফলের আশা না করে কাজ করা। এটা শুনতে যতটা সহজ লাগে, বাস্তবে করা কি ততটাই কঠিন নয়? কঠিন তো বটেই, অস্বীকার করার উপায় নেই। তবে এখানে গীতার একটা দারুণ মনস্তাত্ত্বিক দিক নির্দেশনা আছে। দেখুন, মূল কথাটা হলো ফলের প্রতি অতিরিক্ত টান বা চিন্তা, এটাই আমাদের দুঃখ আর মানসিক চাপের কারণ হয়। ঠিক। যখন আমরা খালি ফলাফলের কথা ভাবি, তখন বর্তমানের কাজে ঠিক মতো মন দিতে পারি না, একাগ্রতা নষ্ট হয়। হ্যাঁ, এটা হয়। গীতা বলছে ফলাফলের চিন্তাটা ছেড়ে নিজের কর্তব্য বা দায়িত্ব যেটা, সেটা মন দিয়ে করে যাও। এতে মন স্থির থাকে, অকারণ উদ্বেগ কমে। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিলেন? যুদ্ধ করতে বলেছিলেন। হ্যাঁ, যুদ্ধের ফল যাই হোক না কেন, একজন ক্ষত্রিয় হিসেবে তার ধর্ম বা কর্তব্য ছিল যুদ্ধ করা। ফলের আশাটা ত্যাগ করে কর্তব্য পালন, এটাই তো নিষ্কাম কর্ম। এটা আসলে এক ধরনের মানসিক মুক্তি। কিন্তু মনকে নিয়ন্ত্রণ করা, সেটাই তো মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ। গীতায় মনকে তো বলা হয়েছে খুব চঞ্চল, বাতাসের মতো। হ্যাঁ, চঞ্চল তো বটেই। আরও বলা হয়েছে অনিয়ন্ত্রিত মন নাকি নিজের সবচেয়ে বড় শত্রু। রাগ, মোহ, অতিরিক্ত সন্দেহ, এগুলো শান্তি নষ্ট করে দেয়। তাহলে এই মনটাকে শান্ত করার উপায় কি? ঠিক, মন বন্ধুও হতে পারে, আবার শত্রুও হতে পারে। যদি আমরা মনকে কন্ট্রোল করতে পারি, তবে সে আমাদের সেরা বন্ধু, না পারলে শত্রু। মানসিক শান্তি অর্জন করাটাই তো জীবনের একটা বড় লক্ষ্য, তাই না? অবশ্যই। গীতা বলছে এই শান্তি আসে জ্ঞান থেকে, জ্ঞানাম, আর শ্রদ্ধা বা স্থির বিশ্বাস থেকে। শ্রদ্ধাবান। যখন আমরা বুঝি যে এই জগতের জিনিসগুলো আসলে অনিত্য, যখন আত্মস্বরূপটা উপলব্ধি করি, তখন অকারণ কামনা বাসনাগুলো কমে আসে। আর দেখুন, ক্রোধ বা রাগকে কিন্তু বিশেষভাবে বুদ্ধি নাশকারী বলা হয়েছে। রাগ আমাদের বিচার ক্ষমতাকে একদম ঢেকে ফেলে। ঠিক। তাই ইন্দ্রিয় সংযম আর আত্মনিয়ন্ত্রণটা খুব জরুরি। নিয়মিত অভ্যাসের মাধ্যমে মনকে স্থির করার কথা বলা হয়েছে। সন্দেহ বা সংশয় ছেড়ে স্থির লক্ষ্যে এগিয়ে যাওয়াই পথ। তাহলে পুরো আলোচনার সারমর্মটা দাঁড়ালো এরকম: নিজের আসল সত্তা আত্মাকে জানা, ফলের চিন্তা ছেড়ে নিজের কাজটা করে যাওয়া, আর মনকে নিয়ন্ত্রণে রেখে মানসিক শান্তি খোঁজা। একদম।
এই শিক্ষাগুলো আজকের যুগেও কিন্তু একইভাবে দরকারি, তাই না? জীবনের নানান জটিলতার সামনে এগুলো একরকম পথ দেখায়। একেবারে। এই দর্শন হাজার হাজার বছর পরেও একটুও পুরনো হয়নি। আর আজকের আলোচনার শেষে একটা প্রশ্ন হয়তো ভাবার জন্য রেখে যাওয়া যায়। বলুন। যদি এই শরীর আর এই জগতের যা কিছু আমরা অর্জন করি সেগুলো সত্যি আত্মার তুলনায় অস্থায়ী হয়, মানে পোশাকের মতো বদলাতে থাকে, তাহলে সাফল্য, ব্যর্থতা, আমাদের সম্পর্কগুলো এই সব কিছুর দিকে তাকানোর ধরনটা কি একটু অন্যরকম হওয়া উচিত? এটা সত্যিই ভাবার মতো প্রশ্ন। হ্যাঁ, এর উত্তর খোঁজাটাও হয়তো একটা গভীর